গতিকে সত্যিকারের যাচাই করিয়া আমার যদি মানসিকতা সেই রকম থাকে, তাহলে আমার আগ্রহ যে আমি আপনার লোকে থাকবো, এইটুকুর মধ্যে আমি বদ্ধপরিকর। ভাইফল, আমাদের টিকিট দেওয়া হয়েছে আপনারা নির্দেশে, আপনারা অনুরোধে। আপনারা বারবার করিমগঞ্জ হাইলাকান্দির মানুষে বারবার পেশ করছেন, গুয়াহাটিতে গেছেন, আলিম উলামা হকলে যেন হয়েছেন, আমার সিলেকশন কমিটির সদস্য হকলে মৌলানা বদরুদ্দিন আজমল কাশ্মীর সাহেবকে যেন পাইছেন, অনেক জলবান দিয়ে কইছেন যে টিকিট ফালন চন্দ্রিয়ে দেই, আমরা লোকে থাকবো। আজকে যদি এর ফলে হার যাই, তাহলে ওই যে দুই জেলার মানুষে যে আবেগ দেখে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের টিকিট দেওয়ার কথা কইছেন, তারও কিন্তু ভবিষ্যতে আর মানুষের কথা রেখে ভরসা থাকতো না। তাই যেখানে মনে মনে সিদ্ধান্ত লইবা, ওখানে ফাইনাল হিসাবে দরিয়া লইবা। ভাইফল, আমি আপনারা লোকে থাকবো, আমি অতি সাধারণ মানুষ, আমি বড় লোক নাই, অতি সাধারণ এক মানুষ, সাধারণভাবে আমি জীবনযাপন করে যখন সুদপুর কোনোদিনও ফিরলি না। আমিও কিন্তু হাজার কোটির মালিক, এই ধরনের ইন্ডাস্ট্রিয়ালিস্ট উঠা বসা করি, তারা লোকের মিটিং করি, কিন্তু তারা সুদপুর ফিল্ডে আমিও উঠা থাকি। আমি হয় প্যান্ট শার্ট, হাফ শার্ট, টি শার্ট অথবা প্যান্ট, আমার যেটা স্বভাব ছিল আচরণ সেইভাবে আমি থাকতে পারা পাই। আমি ওয়াদা করলাম আপনারা লোকে আমি থাকবো, আপনারা আওয়াজ হইয়া সংসদে আওয়াজ তুলবো। আর যতগুলা জিনিস বিভিন্ন গভর্নমেন্টের প্রতিনিধি থাকা সত্ত্বেও হইছে না। আজকে দেখুন আপনারা হাইলাকান্দির বৈরবী চাকরি লইয়া আমি সবসময় কই কথাগুলা, বদরপুর পর্যন্ত রেল পরিষেবা নাই। রুলিং গভর্নমেন্টের এমপি আছেন, এদিকে লক্ষ্য নাই। আজকে বদরপুর ঘাটও রেল ক্রসিং এর একটা ফ্লাইওভার দরকার। প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা মানুষের ওয়েস্ট হয়। করিমগঞ্জ শহরে একইভাবে আরেকটা রেল ক্রসিং, এটার উপরে ফ্লাইওভার দীর্ঘদিন থেকে নাই। এইচপিসির হিন্দুস্তান পেপার কর্পোরেশন এই অঞ্চলের মানুষের তথা বরাবর মানুষের একমাত্র সর্ববৃহৎ কর্মসংস্থানের জায়গা আছে, লুটিয়া ফুটিয়া খানা খাইছে খেয়াল করুন। আনিপুর শ্রীকল লুটিয়া ফুটিয়া খানা খাইছে, কোন সময় খাওয়া হয়েছে খেয়াল করুন। গতিকে তাই হল এগুলারে পুনরুজ্জীবিত করা আমার মতো। ইনশাআল্লাহ আমার 5 বছর লাগে একবার দেরি শক্ত করিয়া দেখবা এগুলা পুনরুজ্জীবিত হয়েছে, কইবা আপনি তো বিরোধী দল যাইবা, রুলিং পার্টির চাকরি এটা হইল না কিতা লাগিয়া। মৌলানা বদরুদ্দিন আজমল কাশ্মীর সাহেব বিরোধী দল, সেখানে 23 কিলোমিটার 24 কিলোমিটার এক একটা ফ্লাইওভার, নদীর উপরে বড় বড় নদীর উপরে ব্রিজর, রুলিং গভর্নমেন্টের বিরুদ্ধে তাকেও, বিরোধী দল তাকেও যদি এগুলা সম্ভব হয়, যদি কাম করার ইচ্ছা থাকে, যদি মনোবাসনা থাকে মানুষের কাম করতাম, তাইলে চলে বলে কৌশলে আর সরুরে লাগে খবর থেকে কিছু দিয়াও কাম করাও না যে হে করাইব। আমি আপনার কাছে আবদার রাখিয়ার একটা 5 বছর আপনারা মেহনত করিয়া আমার দেন। আপনারা আত্মীয় স্বজনে করে কোন সব রকম যোগাযোগ করেন, বুটগুলা বাকিবা না, বুটগুলা বাকিবার ষড়যন্ত্র করা হোক। খেয়াল করিয়া চাইন, গতবার স্বরূপ দাসে নাজিল করা হয়েছিল, আর স্বরূপ দাসের 1,20,000 বুট ফেসলা বুট, 1,20,000 বুট। উত্তর করিমগঞ্জের আমার সমষ্টির বিধায়কে মুক্ত কণ্ঠে ফেসলা যে স্বরূপ দাসের হেসিয়া বুট দেন, পত্র পত্রিকা দেখলো মানুষের সোশ্যাল মিডিয়ার ক্লিপস হিসাবে এগুলা বাইবেল করেন যে স্বরূপ দাস নাকি 2 লক্ষ বুটে জিতেন, স্বরূপ দাসে বুট দেন। ওই সময় উত্তর করিমগঞ্জের বিধায়কের মাধ্যমে প্রায় 30,000 বুট স্বরূপ দাসে দেওয়া হয়েছে, আর দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের দ্বারা আরো 32,000 বুট দেওয়া হয়েছে, খালি দেওয়া হয়েছিল স্বরূপ দাস। স্বরূপ দাসের বুট 1,20,000 বুট ফেসলা পেতবার, আর 1,20,000 বুটের মধ্যে একলা উত্তর আর দক্ষিণ, উত্তর করিমগঞ্জ আর দক্ষিণ করিমগঞ্জ দুইটা সমষ্টি 62,000, আধা থেকে বেশি জানি 2 সমষ্টি, বাকি রইল হাইলাকান্দি আর করিমগঞ্জের 6 সমষ্টি রইল, বাকি 6 সমষ্টি 58,000। কোথায় খেয়াল করেন জানি আপনারা দিচ্ছেন না, বাকি 6 সমষ্টি মিলে 58,000, আর একলা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ জয়পুর কেষ্ট আর দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের দেওয়া যে 2 লক্ষ বুটে জিতে দেওয়া
62,000 ভোট। আর ওই 62,000 ভোট দেওয়ানোর কারণে মোট 1,20,000 ভোট হয়েছিল। 1,20,000 ভোটের মধ্যে দিয়ে 1 লক্ষ ভোট দিতে চাইলে গতবারও বিজেপি হারে যায়। গতবার বিজেপি হারে নামি মাত্র 15-16,000 ভোটে ইউডিএফ প্রার্থী জিততে, ইউডিএফ প্রার্থীর লোক কন্টেস্ট হয়েছে, ইউডিএফ প্রার্থী ও সামান্য ভোটে জিতছে। আর এনটাইম খারাপ অবস্থা, বিজেপির খারাপ দিচ্ছে না। বিধায়ক কমলাক্ষ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ আজকে ই নিয়োজন কেন? আজকে তো আর কংগ্রেস করছিল না, ডাইরেক্ট বিজেপি, দুজন ডাইরেক্ট বিজেপি। গতিকে ওই যে প্রার্থীরে কংগ্রেসও আনা হইল 1 মাস আগ পর্যন্ত আসতা সমাজবাদী পার্টি, এর আগে আসতা ইউডিএফ ইউএমএফ কতটা ই বিচারে আনা হয়েছে। আনা হইলে দলিল ফাটানি বানাইবার ষড়যন্ত্র করা হয়েছে। বিধায়ক কমলাক্ষ জয়পুর কাষ্ট তান পেদো সোশ্যাল মিডিয়ার বাইরে রয়েছে, আপনারা দেখছেন। লেখিয়া দিচ্ছেন যে যদি তাকে টিকিট দেওয়া হয় তো টাইম জিতেই আনবা। পেদো বেঞ্চে দিয়ে লেখিয়া দিচ্ছেন টাইম দায়িত্ব রইবে জিতাইবার হাফিজ রশিদ আহমেদ সাহেবের দায়িত্ব যাইবা যদি তারা টিকিট দেওয়া হয়। ও কথা কইয়া তার টিকিট ফাইনাল করিয়া এর 2 দিন বাদে টাইম গেছেন বিজেপি। ক্রোনোলজি বুঝাইতে পারি বল 2 দিন বাদে টাইম বিজেপি। এখন বিজেপির প্রার্থীও টাইম ঠিক করবা। গতিকে বাইরে হল আমরা সমাজে একদিকে ফিশারম্যান কিরান বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করিয়া রাখবার চেষ্টা, একদিকে নেতা হলে আবার বিজেপি ভোট দিবার চেষ্টা। ও চিন্তা অবস্থা হইতে আপনারা বুঝলা। কংগ্রেসের প্রার্থীরা খারাপ প্রজেক্ট করছে, খারাপ সিলেকশন করিয়া দিছে। আর এখনো যারা কংগ্রেসের লগে আছেন, কংগ্রেসের প্রার্থীর লগে আছেন, আমি শেষ করিয়ার মাত্র কংগ্রেসের প্রার্থীর লগে আছেন এনটাঙ্গে দেখবা উত্তর করিমগঞ্জের অন্তত লগে আছেন। এক মিটিং দেখবা কমলাক্ষ জয়পুর কাস্টের লগে, আপনারা খেয়াল করে সাইডের মিটিং গুলো দেখবা ও সেই মানুষ ফিরবার দেখবা আদিত চাবর লগে কংগ্রেসের মিটিং, একবার কংগ্রেসের মিটিং, একবার কমলাক্ষ জয়পুর কাস্টের মিটিং। সুতরাং এর থেকে আপনারা বলা করি আন্দাজ করুন যে এই ক্যান্ডিডেটকে খারাপ প্রজেক্ট করছে, আর খারাপ শ্বাস দিয়ে অক্সিজেন দিয়ে রাখছে। আমি আর কিছু বলতাম না, আপনারা বিবেকের কাছে আর্জি রাখলাম যে একবার আমার 5টা বছর লাগে নির্বাচিত করিয়া দেন, আমার স্বপ্নগুলো সাকার করতে দেন। আজকে গামকা গালফ অ্যাপ্রুভ মেডিকেল সেন্টার্স অ্যাসোসিয়েশন আমরা আসাম নাই, এটা কিতাব বুঝছেন নি? আমরা এখানে হাজার হাজার মানুষ ফরেন কান্ট্রির থাকেন, গালফ এরিয়ার থাকেন, গালফ দেশে থাকেন, মধ্যপ্রাচ্য দেশে থাকেন। এরা যখন বিদেশ যায় তখন তারা একটা হেলথ টেস্ট লাগে, আর হেলথ টেস্টটা করে গামকা অর্থাৎ গালফ অ্যাপ্রুভ মেডিকেল সেন্টার্স অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন আছে। এই অ্যাসোসিয়েশনের পুরো ব্রাঞ্চ আসামে নাই। আপনার সংসদ আছেন, ওই দলের সংসদ আছেন, যে দলের গভর্নমেন্ট যদি কাম করার ইচ্ছা থাকে তাহলে সবটা হয়। খেয়াল রাখতে লাগবে আমার সমষ্টিক, আমার পার্লামেন্টারি সমষ্টিক মানুষের অভাব অভিযোগ কিতা আছে কইতে পারবানি। আমি যতক্ষণ কইছি ততক্ষণ আমার প্রতিপক্ষ বাইরে করে জিগাইবা। এই ধরনের সেন্টার আসামও নাই। আমার মিটিং এ বরাকো করবো, বরাকো আজকে ইটানোর মানুষ গালফো যাইবার লাগিয়ে তারা মেডিকেল টেস্ট করবার লাগিয়ে বোম্বে যায়। ফাজিল 30-40 হাজার টাকা ফাজিল প্রত্যেকটা মানুষের করতে হয়। আর বরাকর বেশিরভাগ মানুষ গালফো থাকা মানুষ। গতিকে যেন বীর যেন আখড়া গালফোর আখড়া এই জায়গা তো নাইও পুরো আসামও নাই। আমার ওয়াদা থাকলো গালফ অ্যাপ্রুভ মেডিকেল সেন্টার্স অ্যাসোসিয়েশন 1 মাসের ভিতরে ইনশাল্লাহ করিয়া দেখাইমু। আমার সাহস চেইন বাই হল, আমার সরলতারে বিশ্বাস করুন। একবার বহুত বিষয় আপনারা নিজের থেকে প্রচার করুন, নিজের থেকে প্রচার করুন আত্মীয় স্বজনের কাছে। ইনশাল্লাহ এমন পরিবর্তন আসবে দেখবা যেটা আমার দিলের মধ্যে আছে। আরেকবার আর কোনোদিন আমার ক্যানভাস করতে রাখতে পারে, মাইক কইতে রাখতে পারে ইনশাল্লাহ, এটা ভরসা। আমি আমার বক্তব্য শেষ করলাম। সবার কাছে রীতিমতো